প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের লাইভের প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, অনেক সর্বনাশ। সর্বনাশ এই কারণে, ভারতে আমাদের দেশের ইলিশ যাচ্ছে ভারতে। ভারতের সামনে দুর্গাপূজা। সেই দুর্গাপূজা উপলক্ষে আপনারা জানেন প্রতি বছরই অনেক ইলিশ যায়। শেখ হাসিনার আমলে তো অনেক ইলিশ যেত। সেই ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে। এবারও ইলিশ যাচ্ছে কলকাতার বাজারে। সেই 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 ইলিশের সংখ্যা হলো 1200 মেট্রিক টন। অনেক ইলিশ। কিন্তু এ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু আমার সবচেয়ে বেশি যেটা খারাপ লাগছে সেটা হলো যারা ভারত বিরোধী, বাংলাদেশের ভারত বিরোধী, তাদের তো সর্বনাশ। তাদের তো ভীষণ মন খারাপ হবে। এই জন্য আমার, বরং তাদের জন্য আমারও নিজেরও মন খারাপ লাগতেছে। আমাদের এই যে প্যারিসে বসে আছেন আমাদের পিনাকি হুজুর, তিনি কন্টিনিউ সারাক্ষণ ভারত বিরোধিতা, ভারত একটাই উনার কাজ, সেটা ভারত বিরোধিতা করা। নিউ ইয়র্কেও দু একজন ইউটিউবার আছে যারা নাকি ভারত বিরোধিতায় একেবারে রাতে ঘুম আসে না, এই অবস্থা তাদের। এই লোকগুলির জন্য তো খারাপ লাগার কথা। ভারতে ইলিশ যাচ্ছে, বাংলাদেশে ইলিশ পাচ্ছে না। এইরকম হবে, ভারতে ইলিশের দাম 13 টাকা, বাংলাদেশের ডাবল 26 টাকা। তারপরেও ইলিশ নেই, বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছে না, ভারতের দাদাদের জন্য ইলিশ পাঠানো হচ্ছে। এটা তো খুবই খারাপ খবর। কিন্তু তাহলে কি আমাদের ইউনূস সাহেব ওদের কথাবার্তা শুনতেছে নাকি, সেটাও তো বুঝতেছি না। তাহলে কি পিনাকি হুজুরের কথা এখন আর কেউ শুনে না তারা? আহ, উনি, পিনাকি হুজুর নাকি যা বলে তাই ইউনূস শুনে, ইউনূসের সরকার শুনে। কই, এখন তো দেখি ইলিশও যাচ্ছে। ও আরেকটা খবর আছে, সেটা হলো যে ভারত থেকে আরো বেশি করে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। সর্বনাশের কথা, ভারতের সঙ্গে এত মাখামাখি, এত ব্যবসা বাণিজ্য, এটা তো হইতে পারে না, এটা তো হওয়া উচিত না। রিসেট বটম টিপা হলো, তারপরেও ভারতের সঙ্গ ছাড়তেছেন। আর আমাদের পিনাকি এ, দাদা ওই প্যারিসে বসে বসে ওই এত উপদেশ দিচ্ছে, কিন্তু সেই উপদেশগুলি শুনতেছে না। আমাদের সব ইলিশ চলে যাচ্ছে ওই দিক থেকে, মানে বিদ্যুৎ আসতেছে, ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য আরো অনেক বেড়েছে। আপনাদের ইনফরমেশন আরেকটি বলি যে শেখ হাসিনার আমলে, অন্তত শেখ হাসিনার শেষ যে বছর 24শে আগস্ট পর্যন্ত, ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য ছিল, গত 13 মাসে সেই বাণিজ্য বেড়ে 17% বেড়েছে। তার অর্থ, শেখ হাসিনার আমলে যে পরিমাণ বাণিজ্য ছিল ভারতের সঙ্গে, তার চেয়ে বেশি বাণিজ্য হচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। সর্বনাশের কথা। এটা তো পিনাকি হুজুর বা অন্যান্য ইউটিউবার, তাদের স্বাভাবিকভাবে মন করা করা উচিত। ওদেরকে মনে এত কষ্ট দেওয়াটা, এটা কি ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারের ঠিক হচ্ছে? যাদের নির্দেশে, যাদের বুলডোজার দিয়ে তারা প্যারিসে বসে ঢাকায় বুলডোজার দিয়ে 32 নম্বর ভেঙে বলতে পারে, এত ক্ষমতাশালী এই লোকগুলির কথা ডক্টর ইউনূসের সরকার শুনছে না, এটা খুব দুঃখজনক। আমি খুব ব্যথিত হয়েছি, এই ব্যাপারটা আমার কাছে অত্যন্ত অবাক লাগছে। ইলিশ চলে যাচ্ছে, দেশের মানুষে ইলিশ পাচ্ছে না, সেখানে ইলিশ ভারতের দাদাদেরকে পাঠানো হচ্ছে, তাও আবার দুর্গাপূজা। দুর্গাপূজা মানে মানে ওই এটা 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 কিভাবে আমাদের পিনাকি হুজুর বা অন্যান্য ইউটিউবাররা মেনে নিতে পারে, যাদের সব সময় কথায় কথায় দেশে যদি ভূমিকম্প হয় সেটাও ভারতের দোষ, বন্যা হলে তো ভারতের দোষেই, কারণ ভারত পানি ছেড়ে দিছে, তারপর বন্যা হয়ে গেছে। মানে যাই কিছু হবে সব ভারত। বাংলাদেশে যত দুর্ঘটনা ঘটবে, সব দুর্ঘটনার পিছনে হইলো ভারত। এটা হলো তারা দেশের এক শ্রেণীর লোক দেশে, আর বাকি ইউটিউবার যারা বাইরে, তাদের তসবি গোনায় শুধু ভারত, শুধু ভারত, ভারত সব নিয়ে যাচ্ছে, ভারতের সবকিছু হয়ে যাচ্ছে। কিন্তু এই সরকার তাদের কথা শুনছে না কেন? কেন দিচ্ছে ইলিশ? ইলিশ তো দেওয়া উচিত না ভারতকে। আমরা আমরা ভারতকে ইলিশ দিতে যাব কেন? এটা তো আমাদের লোকজনে ইলিশ খাইতে পারতেছে না। এটা ছিল। এরপরে আবার বিদ্যুৎ আনা হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ডলার। আদানি পয়সা পাচ্ছে, ভারতীয় বিজনেসম্যানরা পয়সা পাচ্ছে।
গার্মেন্টস চলে যাচ্ছে ভারতে। এই সমস্তগুলি তো আমাদের পিনাকি দাদাদের জন্য অনেক দুঃসংবাদ, এবং ওদের এই দুঃসংবাদগুলির জন্য আমার খুব খারাপ লাগতেছে। আই 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 ফিল রিয়েলি ব্যাড ফর দেম। এই কারণেই যে ভারতের সঙ্গে আমাদের হবে শত্রুতার সম্পর্ক। ভারত হলো আমাদের শত্রু দেশ। সেই ভারতের সঙ্গে এত ধর্ম মরম করে, এত ব্যবসা, এত বাণিজ্য, এরপরে নাকি শোনা যাচ্ছে যদি মোদি নিউ ইয়র্কে আসে, জাতির সংঘের যে অধিবেশন বসছে এই মাসের শেষ সপ্তাহে, সেখানে নাকি মোদির সঙ্গে এক নজর চোখে দেখা, পাশে একান্তে বসা জন্য নাকি ডক্টর ইউনূস মরিয়া চেষ্টা করিতেছেন। তো পিনাকি হুজুর কি এইগুলি শুনতেছে না? উনি তো একটু পরামর্শ দিতে পারে ডক্টর ইউনূসকে, যে মোদির সঙ্গে দেখা করার দরকারটা কি? পাকিস্তানের ও, শ- শরীফ যাচ্ছে, শরীফ ইয়ে কি বলে, প্রধানমন্ত্রী উনি যাচ্ছে, ওনার সঙ্গে দেখা করলে তো হয়। তবে তাদের জন্য একটা ভালো সুখবরও এর মধ্যে আছে। এই প্রথমবারের মতো পাকিস্তান থেকে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির আসছেন বাংলাদেশে। এই সপ্তাহে বোধহয় উনি আসবেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি আসছেন। আহ, হানিয়া আমির দক্ষিণ এশিয়ায় খুবই জনপ্রিয়। ভারত উপমহাদেশেও তিনি খুব জনপ্রিয়। বিশেষ করে বাংলাদেশের তরুণদের কাছেও তিনি বেশ জনপ্রিয়। তিনি গ্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ওই সানসিল্ক এর, পাকিস্তান সানসিল্কের গ্র্যান্ড অ্যাম্বাসেডর, সেই হিসেবে তিনি এখন বাংলাদেশেও আসছেন। তো এটা হয়তো পিনাকি দাদাদের জন্য একটু সুখবর হইতে পারে, বা যারা এন্টি ভারত নিউ ইয়র্কে বসে যারা বলে যে আর কিছু করতে হবে না, শুধু ভারতের বিরোধিতা করলে তাদের মনের প্রশান্তি, তাদের মনে শান্তি হয়। তা যে ভারত বিরোধী হইলেই আর কোনো অসুবিধা নেই, সবকিছু মাপ পৃথিবীতে, সব মাপ। ওর যদি মানে কাউকে খুনও করে, তাকেও মাফ করে দেওয়া যায়, কারণ একটাই, সেটা হলো সে ভারত বিরোধী। এটা এটাই সে। কিন্তু এই জন্যই আমার কাছে দুঃখ লাগছে, এই কারণেই, যে দুঃখটা এই কারণে যে ভারতের সঙ্গে সম্পর্ক তো নষ্ট হচ্ছে না, ভারতের সঙ্গে সম্পর্ক আরো বরং বাড়তেছে। সেটাই বললাম যে ওই যে শেখ হাসিনার আমলের লাস্ট 1 বছর, 16 বছর বাদ দেন, শুধু শেষের 1 বছর না, শেষের 8 মাসে যে বাণিজ্য হয়েছে, গত 13 মাসে সেই বাণিজ্য আরো 17% বেড়েছে। তাহলে ভারত বিরোধিতা হইল কোত্থেকে? তো ভারত বিরোধিতা কি নাটক? ভারত বিরোধিতা কি মানে বিরোধিতা করতে হবে ওইটার জন্য? আর এই পিনাকি হুজুর এত উপদেশ দিচ্ছে, এরপরেও ভারতের সঙ্গে সম্পর্কটা এরকম হচ্ছে, এটা তো উদ্বেগের বিষয়। আমার এই জন্যই এই পিনাকি এবং কয়েকজন ইউটিউবারের জন্য সত্যি আপনাদেরকে বলছি, ভীষণ খারাপ লাগছে। তারা 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 মনে করে যে কোনো কারণে অকারণে যে যাই কিছু হোক, আমরা আমরা না খেয়ে মরবো, কিন্তু ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার নেই। এটা তারা ব্যক্তিগত বা তারা মনে করে, এবং তারা মনে করে না, তারা ইয়ারে প্রতিদিন তারা কন্টিনিউ প্রতিদিন তারা বলতে থাকে। এবং সবচেয়ে মজার বিষয় যেটা তাদের উদ্দেশ্য, একজন ইউটিউবার তো বলেই শুধু এন্টি ইন্ডিয়ান, শুধু ভারত বিরোধী হইলেই চলবে, আর কিছু করতে হবে না, তাহলে আমাদের পেট ভরে যাবে, আমাদের আর কিচ্ছু দরকার নাই, আমাদের ঘুমের দরকার নাই, আমাদের খাওয়ার দরকার নাই, আমরা সারা দিন খালি ভারত বিরোধিতা জপবো। ভারতের মানে ধ্বংস হোক, ভারত নিপাত যাক, মানে যেভাবে বলতে পারে ভারতকে জয় বাংলা করে দেওয়া, মানে ও কন্টিনিউ তারা বলতেছে। কিন্তু আমার কাছে খুব খারাপ লাগতেছে, এখন যে ইলিশ টিলিশ যাচ্ছে, বিদ্যুৎ আসছে, এই যে ব্যবসা বাণিজ্য বাড়ছে, গার্মেন্টস, এই সমস্ত যে ভারতের সঙ্গে এত কিছু হচ্ছে, তো ওই লোকগুলির কি হইতে পারে মানসিকতা বলুন? যে লোকগুলি সবসময় চিন্তা করে বা ভারত ধ্বংস হয়ে যাক, এরা রাতে ঘুমায়, সকালে উঠে শুনবে ভারত ধ্বংস হয়ে গেছে, ভারত নামে আর কোনো দেশ পৃথিবীতে নাই, তখন ওরা কুম্ভকর্ণের মতো নিশ্চিন্তে ঘুমাতে পারবে। এটাই তাদের মানসিকতা, এবং এটাই তারা করে যাচ্ছে। দেশেও কয়েকজন আছে, ওই যে কি বলে জানি নাম, ব্যারিস্টার, বুয়া ব্যারিস্টার ফুয়াদ, সে সে একই অবস্থা। তারা সারাক্ষণ ভারত বিরোধিতা। আরেকজন আছে যে কি জানি বলে ওটার নাম, ও লোকটা কষ্ট করছে, আওয়ামী লীগ তাকে অনেক যন্ত্রণা দিচ্ছে, সেটা বুঝি। আমি আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। ওই যে আমার দেশের মাহমুদুর রহমান, বেচারা বহু কষ্ট পাইছে
কিন্তু এখন এইগুলো তো আরো মনস্তাত্ত্বিক কষ্ট। এই যে ভারতের সঙ্গে মাখামাখি, ভারতে ইলিশ পাঠানো, ভারত থেকে বিদ্যুৎ আনা, ভারতের বাংলাদেশের গার্মেন্টস ভারতকে দিয়ে দেওয়া, যে এদের জন্য তো অত্যন্ত মনোবেদনার কারণ। আমি জানি না পিনাকি হুজুর এবং অন্যান্য ইউটিউবাররা তাদেরকে কেন ডক্টর ইউনূস তাদেরকে খেপাতে চাচ্ছে। তাদের কথা শোনা উচিত, তারা যা বলে তা করা উচিত। তারা তাদের কথাই নাকি ছাত্ররা ওখানে সব বিপ্লব করে ফেলছে, তারা যা বলে সেগুলি করে। পিনাকি দেখি বলে মাঝে মাঝে, আমি বলছিলাম, আমি কইছিলাম না ওইটা করতে হবে, করেন নাই, এখন বুঝবেন, এখন আমাদের কথা শুনেন নাই। ছাত্ররাও নাকি তাদের কথাবার্তা এখন খুব বেশি শুনে না। এখন তারা টিকেই আছে ভারত বিরোধিতা করে। মাদ্রাসার কিছু অশিক্ষিত অর্ধশিক্ষিত, ওরা ওরা তার কথা শুনে ওদের মগজ ধুলাই করে। যদিও আমি একটা কথা সবসময় বলি, যে এই কজন ইউটিউবার অকথ্য ভাষায় যেভাবে গালি গালাজ অশ্রাব্য ভাষায় করে, সেগুলি শোনা যায় না। এবং তাদের অনেক ধরনের তরিকা, বিভিন্ন জনের চরিত্র হনন করার জন্য বিভিন্ন সবকিছুর প্রমাণ তাদের কাছে আছে, কিন্তু প্রমাণ আর তারা দিতে পারে না। তাদের কাছে কোনো প্রমাণ নাই। ভিডিও, বিভিন্ন ছবি, বিভিন্ন কিছু, এই সমস্ত আর্টিফিশিয়াল, যেটা এআই দিয়ে বানিয়ে তারা মার্কেটে ছাড়তেছে, গুজব ছড়াচ্ছে, এইগুলি তারা করে বেড়াচ্ছে। মানে দেশকে পুরোপুরিভাবে ধ্বংসের মুখোমুখি দাঁড় করানোর জন্য তারা বিদেশে বসে এই ধরনের গুজব প্রচার করছে। এবং সরকারের উপর তাদের বিশাল ইনফ্লুয়েন্স রয়েছে, এটাই প্রচার করছে। আবার মাঝে মাঝে কথা না শুনলেও তারা একটু মন খারাপ করে আবার অভিযোগ করে, বলে আরে আমি বলছি আমার কথা শুনছেন না। পিনাকি তো প্রায় সময় বলে এটা। পিনাকির যদি আপনি রিলগুলি দেখেন, আমি ওর ভিডিও কখনো দেখি না। মাঝে মাঝে রিলগুলি যখন দেখি আমি বুঝতে পারি, তার মনোবেদনাটা বুঝতে পারি। সে মাঝে মাঝে খুব আক্ষেপ করে বলে, আমি বলছিলাম ইউনূস সাহেবকে এটা করতে হবে কিন্তু উনি এটা করে নাই। আমি সার্জিসকে বলছিলাম এটা করতে, ওই আমার কথা শুনে নাই। তো যাও এখন বুঝবা, আমার কথা শোনো না, ঠিক আছে এখন বুঝবা। এই ধরনের কথাবার্তা, মানে অনেক সময় হাসিও লাগে যে আমাদের একটি রাষ্ট্র এই পর্যায়ে যেতে পারে, যে একটি মানুষ দেশ থেকে অন্যায় করে এসেছে, দেশে সে ওয়ান্টেড, তার বিরুদ্ধে কেস আছে, সে মানুষ হত্যা করেছে, শিশু হত্যা করেছে, নকল ওষুধ দিয়ে শিশু হত্যা করেছে। এই মানুষটি প্যারিসে বসে সবক দিচ্ছে, আর আমাদের ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, তিনি তাদের কথা শুনেন এবং তাকে শুনতে হয়, ওরা শুনতে বাধ্য করে। যখন শুনে না, তখন এগুলি চিৎকার করে, কুকুরের মতন ঘেউ ঘেউ করে। এই হলো এদের ওদের ওদের কাজ। ওরা 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 একটা কাজই করে, এটা সব কাজের উত্তর হইলো মানে ইউটিউবের ভিউয়ার বাড়ানো, ওইখান থেকে গুগল থেকে পয়সা পাবে তারা। এটাই তাদের বিজনেস, তাদের অন্য কোনো কাজ নেই, শুধু এটাই কাজ। সারাক্ষণ মিথ্যাচার, সারাক্ষণ উস্কানি, সারাক্ষণ গুজব, সারাক্ষণ আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ, উঠতি যুবকদের কি করে তারা মগজ ধোলাই করার জন্য এই সমস্ত কথাবার্তা বলে। যেমন সন্ত্রাসীরা যেমন ধর্মান্ধ হয়ে বাচ্চাদের মগজ ধোলাই করে, এই পিনাকি সহ কিছু সংখ্যক ইউটিউবার যারা ইউরোপ, আমেরিকা, কানাডা বসবাস করে, তাদের কাজটাই হলো সেইটা। এইভাবেই আমাদের দেশের আরো সর্বনাশ করার কাজগুলি ওরা এখান থেকে করে যাচ্ছে। যাই হোক, আমি এই জন্যই বললাম ইন্টারেস্টিং লাগলো খবরটা, এই কারণে যে ইলিশ যাচ্ছে 1200 টন পশ্চিমবঙ্গে দাদাদের জন্য দুর্গাপূজায়। তো ওইটা স্বাভাবিকভাবেই আমাদের পিনাকি দাদার খারাপ লাগার কথা। ভাই পিনাকি ভাই, কিছু করার নাই, দাদাদেরকেও তো সন্তুষ্ট রাখতে হবে। দাদাদেরকে সন্তুষ্ট না রাখলে চলবে কিভাবে? আপনিও তো দাদাদের দেশে আইসা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসছে, সে ভারত দেশ পছন্দ করে না। ভারতে আসছে, সে বলে যে আওয়ামী লীগের লোকজন ভারতে চলে গেছে, ভারতে এই করছে সে করছে। আরে ভাই পিনাকি, আপনি নিজেও তো ভারতে আইসা তারপর আপনি যাইতে হয়েছে প্যারিসে। ভারতে আইসা তো আপনি আত্মরক্ষা করছেন, সে 71 সালে একই অবস্থা। আপনার পরিবার ওইখানে শিলিগুড়িতে গিয়েছিল, কি কারণে গিয়েছিল, কেন ছিল? আত্মরক্ষার জন্য। আপনিও আত্মরক্ষার জন্য ভারতে আসছেন, ভারত থেকে পরে আবার বাকছেন, প্যারিসে গেছেন। তো ভারত কি আপনার জন্য তো আশীর্বাদ। এখন আপনার যদি সেই কৃতজ্ঞতা প্রকাশ না করেন, এটা আপনার ব্যাপার, কারো কিছু আসে যায় না।
আপনি তো করছিলেন কমিউনিস্ট, এখন শুনি আপনি নাকি মুসলমান হয়েছেন। এখন শুনি আপনি আবার কি জানি জামাত হইলো আপনার শ্বশুর বাড়ি, আর ভারত হইলো আপনার মামার বাড়ি। তো মামার বাড়ি শ্বশুর বাড়ি মিলে আপনি তো ভালোই আছেন। আর এই বগলামি আর ভুয়া ভুয়া তত্ত্ব দিয়ে মানুষকে বিভ্রান্ত কেন করতেছেন? আপনি কিসের মুসলমান হয়েছেন, আর আর আপনি কিসের ইসে কি বলে ইউটিউবার, যে সারাক্ষণ দেশের বিরুদ্ধে কথা বলছেন, দেশের তরুণ সমাজকে বিভ্রান্ত করছেন। প্রিয় দর্শক, বলছিলাম আহ, খবরটি আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, সেই জন্যই আপনাদেরকে এর সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, পরবর্তীতে অন্য কোনো ইস্যু নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। শুভরাত্রি।